ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আপনি পিনাকি চট্টোপাধ্যায়কে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। যে পুলিশ ধরলে রস খা আর পিনাকি না ধরলে জয় বাংলা, এবং কাঁঠাল রানীকে জয় বাংলা করে ভারতে পাঠিয়ে দিয়েছে। পিনাকি দাদার কথা যদি বলি, মাঝে মাঝে মনে হয় যে পিনাকি দাদা না থেকেও বাংলাদেশে ওনার ছায়া সর্বত্র একটা বিরাজ করছে। যে ছায়া উনি ধীরে 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 মানুষের ভালোবাসা, মায়া, মমতায় চায়ের দোকান, টিভি সেন্টার সব জায়গায় মানুষ বসে আড্ডা দিচ্ছে। পিনাকি দাদার ভিডিও একটা ছাড়িয়ে দিয়ে রেখেছে। এই যে ভালোবাসা, এই যে মমতা, যেটা ওনার একটা আন্দোলন সংগ্রামে গড়ে উঠছে, আমরা মনে করি দাদাকে এখনই, আমরা ওনাকে এখনই চাই। পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই। এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। তিনি একজন মেধা এবং প্রকাশশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে। তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালী সরকারের যে উপদেষ্টাগণ আছেন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে।